ঈশ্বর স্বরূপ আমার বাবা সাধু মহারাজরা অনেকে বা যে কোনো এই আমাদের সনাতনী ভাবনা চিন্তা যারা পড়াশোনা করে তারা অনেকেই তাদের ধারণা বা আমার আশ্রমে যেহেতু কোনো মূর্তি পুজো হয় না, এখানে শুধু অগ্নি ব্রহ্মে পুজো হয়, তো সেই জন্য এই অগ্নি ব্রহ্মে পুজো করে কারা না, যারা নিরাকারবাদী অদ্বৈতবাদী, যারা মূর্তি পুজো বিশ্বাস করে। তো এই আমার আশ্রমে তো কোনো মূর্তি পুজো হয় না। গত বছর থেকে জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো শুরু হওয়াতে অনেকেই প্রশ্ন করছে যে কি ব্যাপার। তো সেদিনকে তারাও এই নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে আমি বলেছি যে দেখো, আমার কাজটা হচ্ছে আমি কি কাজ করি না, আমি মোটিভেট করি। এখন আমাকে তুমি অদ্বৈতবাদী ভাববে না তুমি দ্বৈতবাদী ভাববে, যে তুমি যে কি ভাববে সেটা আমি বলতে পারবো। তবে অনাদিকাল ধরে একটা পথ আছে, যে পথটা ঋষিরা মনে করিয়ে দিয়েছে, মহাত্মারা মনে করিয়ে দিয়েছে। তো সেই পথটা মনে করিয়ে দেওয়া আমার কাজ এবং সাধুদের কাজ। এই কাজটাকে আমি বেছে নিয়েছি মোটিভেট করে, মানে তোমাকে আমি উৎসাহিত করা একটা, বা তোমার মধ্যে জাগিয়ে তোলা, তোমার মধ্যে ইচ্ছা জাগিয়ে তোলা, না এই পথটা আমাকে গ্রহণ করতে হবে। এই পথটা তো আছে, তুমি বাচ্চা থেকে জন্ম হওয়ার পর থেকে শুনছো। তো সেই কারণে আমি সেদিনকে বলেছিলাম, আজকেও তোমাদের বলছি, তাই তোমাদের বললাম ঈশ্বর স্বরূপ আমার বাবা মা। ঈশ্বর স্বরূপ বাবা মা মানে তোমরা সবাই ঈশ্বরের মুখ, ঈশ্বর স্বরূপ। আমাদের চৈতন্য মহাপ্রভু ঠিক এই কথা বলেছিলেন, যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ। যেখানে যেখানে আমার চোখ যাচ্ছে প্রফুল্ল, সেটাই কৃষ্ণ। আবার এই কথাটাই, এটা কথা না, এটা একটা বোধ, জ্ঞান। কেমন? এটা একটা বোধ বা জ্ঞান। এই জ্ঞানটা মানুষ সাধু সঙ্গের মাধ্যমে গুরুর কাছ থেকে লাভ করে। কি এই কথাই আবার কবির দাস বললেন, কি বললেন? তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম। তো আমার দেহ মন শরীর সবই রাম। মানে শুধু রামায়ণ পড়বো তা না, আমি আমার ভেতরটাকে রাম করে ফেলব। রামের চিন্তা করতে করতে, কৃষ্ণ চিন্তা করতে করতে আমার ভেতরটা কৃষ্ণময় হয়ে যাবে। সেদিনকে আমাদের কীর্তনের গানেতে বলেছি। তো একবার আমার মনে পড়ে গেল ভাগবতের সব গল্প, বুঝল? কৃষ্ণের একটা রোগ হয়েছে, কিরম ভগবানের লীলার রোগ হয়েছে, সেই রোগের ওষুধ কিছুতেই পাচ্ছে না, সেই রোগ সারছে না। দুনিয়া শুদ্ধ সেই ওষুধ খুঁজে বেড়াচ্ছে, ওষুধ নাই। কৃষ্ণকে জিজ্ঞেস করবে, প্রভু এই ওষুধ কি? তুমি বলতে পারো। বলে একমাত্র ওষুধ হচ্ছে ভক্তের পায়ের ধুলো। ভক্তের পায়ের ধুলো কে? এখন কি ভগবান কৃষ্ণকে তার পায়ের ধুলো কে দেয়? কেমন? কেউ দিতে পারছে না। তখন বলো, কোথায় গেলে পাই? চলে যাও মথুরা, বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসেছে তখন কৃষ্ণের কেমন আছে? কৃষ্ণ না শরীরটা খারাপ, সে বলেছে যে ভক্তের পদধূলি পেলে ভালো হয়ে যাবে। সে একবারে সেই গোপীরা তারা পা ঝেড়ে ঝেড়ে ধুলে দিচ্ছে। কেন বলো তো? না কৃষ্ণ আর সে যে আলাদা নয় নাকি? এই যে বোধ যে আমি আর কৃষ্ণ আলাদা না, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ অমুক, কৃষ্ণ এইসব ব্যাপার না। গভীর যখন ভালোবাসা মানে যখন নিজের সত্য আর কিছু থাকে না, শুধু সেই ঈশ্বরই থাকেন, মানে তিনিই থাকেন, আমার বলে কিছু নাই। যখন এই আমিত্বটা আর আমিত্ব নেই, মানে সমর্পণ, এই সমর্পণ যখন হয় মানুষের, তখন এইরকম একটা দিব্য চেতনা সে আবিষ্কার করে। যতক্ষণ না পর্যন্ত তার সমর্পণ হয়, এই সমর্পণটা টাকা পয়সা ধনী লোকের হবে,
জাতপাত আমি সাধু বলে আমার হবে তা নয়, তুমি শিক্ষিত বলে হবে, তুমি মূর্খ বলে হবে তা তো নয়। তুই সমর্পণ তারই হয় যে আসক্তি, নিরাসক্ত হতে চায়। নিরাসক্ত মানে সকল কিছুর মধ্যে থাকবো, কিন্তু আমি কিছুতে লেগে যাব না, নাকি আমি কোনো জিনিসে লেগে যাব না। এই কিছুতে লেগে যাব না এমন একটা মন তৈরি করতে হবে, এমন একটা জীবন তৈরি করতে হবে। তোমার চিন্তা ভাবনা, তোমার জীবনটাকে এমন করতে হবে, তুমি তোমার ছেলে মেয়ে সংসার স্বামী, তুমি যে সংসারে করছো এটা হচ্ছে ইহ জগৎ। এই জগতের এটা নিয়ম, তোমায় করতে হবে। বাবা মা, মানবিকতা, মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব উপরে নির্ভর করে তোমার এই সংসারেতে এই সকল কিছু করতে হবে। কিন্তু এই সংসারের ভেতরে আর একটা সংসার আছে, জগৎ সংসার। এই জগৎ সংসারটা বিশাল। জগৎ সংসারটা শুধু এই পৃথিবী না, শুধু এই চাঁদ মঙ্গল এরাম না, বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও যে খালি জায়গাটা থাকে সেটাই হচ্ছে সেই পরম প্রভু। তো সেই পরম প্রভু হচ্ছে আমাদের আসল ধাম। সেখানে আমাদের পৌঁছতে হবে, মানে আমাদের খালি করতে হবে। আমরা অনেক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছি। কেমন তার জন্য কি হয়েছে? তোমাদের সমস্যা কি জানো? মানুষ আজকে বাইরেতে বিশাল দেমাগ, বাইরেতে বিশাল পণ্ডিত, বিশাল শিক্ষিত, বিশাল দেমাগ, ভেতরে চরম দুর্বল, বড় অসহায়। কারণ নিজেকে কন্ট্রোল করতে পারে না। যখন কষ্ট পায় তখন বুঝতে পারে, ও কি কষ্ট পাচ্ছি, আর পারে কেনা সে বুঝতে পারছে। এই কষ্ট পাচ্ছে কেন না, পাচ্ছে কেন সে জড়িয়ে পড়েছে, সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। আর যদি বলো সম্পর্ক ছাড়া সংসার হয় কিনা, সম্পর্ক ছাড়া সংসার সত্যি হয়। তুমি সম্পর্কটা জানো না বলে তুমি জড়িয়ে পড়ছো। তুমি রক্তের সম্পর্ক আর এই দেহের চাহিদা, সুখের সম্পর্ক। তুমি একটা রক্তের সম্পর্ক, একটা সুখের সম্পর্ক, এই দুটো সম্পর্কের মধ্যে তুমি জড়িয়ে পড়ছো। কিন্তু এই দুটো সম্পর্ক হচ্ছে সুখে। কারণ এই সম্পর্কের মধ্যে আনন্দ নেই, এর মধ্যে শুধু দুঃখ আছে। কিন্তু তুমি যদি সেই সম্পর্কটা করতে পারো যেটা আধ্যাত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, এটাই আমাদের ঋষিরা বলেছে। তাই এর নাম হচ্ছে আধ্যাত্মিক পথ। যিনি আত্মাকে ধার্য করেন, যিনি জানেন, তিনি হচ্ছেন আধ্যাত্মবাদী। তিনি হচ্ছেন আধ্যাত্ম, তার বোধ হয়েছে। কেমন? তো যিনি আত্মা মানে কি, তোমাকে যদি বলি এক্ষুনি যে তুমি তোমার একটা ছেলে বা একটা মেয়ের দেহ চিন্তা করো, চোখ বন্ধ করে তুমি একটা ছেলে মেয়ের দেহ চিন্তা করে ফেলতে, এক মুহূর্তে করে ফেলতে পারো। তোমাকে যদি বলা হয় আত্মার চিন্তা করো, তুমি করতে পারবে না। বলছো আত্মা আছে, এত বিশ্বাস করছো, জানো না, ধারণা নেই, কোনো রূপ নেই তোমার চোখের সামনে, একটা অন্ধকারের মতো। তো তুমি একটা কল্পনা করে 5 জনের কথা শুনে সবাই মানছে, আমিও মানব, এরকম একটা ভাবনা নিয়ে তুমি এগিয়ে চলেছ। কিন্তু না, আমাদের ঋষিরা এরকম একদম মেনে নাও বলে তারা বলছে, তুমি চোখ কান বুঝিয়ে মেনে নাও, আমাদের ঋষিরা বলছে। তারা বলেছেন, সিন্ধন্তু বিশ্বে, শোনো বিশ্ববাসীগণ, তোমরা সবাই অমৃতের সন্তান। তাই তোমাদেরকে আমিও বলছি যে তুমি ভালো থাকতে চাইছো, দেখো শেকড় বাকড় তাবিজ কবজ হাত দেখা এসব হাজার হাজার বছর ধরে আছে। এগুলোতে নিশ্চিত মানুষের মঙ্গল হয় না, মানুষ হাজার হাজার বছর ধরে এগুলোকে বিশ্বাস করছে, মানছে। কিন্তু যেহেতু আমি তোমাকে সেই ঈশ্বর বা সত্যতে বিশ্বাস করাতে চাইছি, কারণ আমি একজন মোটিভেটর, বললাম, মানুষকে উৎসাহিত করি সেই পথেতে। ঠিক আছে, আমি তোমাকে সব সময়ের জন্য তোমাকে বিশ্বাস করাতে চাইব এই মাদুলি কবজ হাত দেখা পা দেখা এসবের ওপরে না, এটা আমি করি না। কি বুঝেছ?
তোমাকে আমি সবসময় সেই পরম সত্য বা ঈশ্বর সেটার দিকে, তো সেই পথটা তোমায় দেখাবো। কেন দেখাবো না, সেই পথে চলতে গেলে সাধনা আছে। সেই সাধনাটার জন্য তোমাকে কিছু ত্যাগ করে চলে যেতে হবে, তা না, তোমাকে একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে হবে। কেমন না, তোমাকে ভীষণ দরকার তোমার জীবনের সাধু সঙ্গ, যেখানে ঠুনকো সংকীর্ণতার বাইরে একটা চর্চা। তাই নিজেরা সাধু সঙ্গ মানে একজন গেরুয়াদারির কাছে যাবে তা না, স্বামী স্ত্রী বসেও চর্চা করতে পারে। ছেলে মেয়েরা সব থেকে গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাড়ির মা বাবা একসঙ্গে বসে এই সংসারের কথা বাদ দিয়ে ভালো চর্চা করো, এগুলো ভীষণ প্রয়োজন। একে বলে সৎসঙ্গ। সেখানে ঈশ্বর থাকতে হবে না, ঈশ্বর শব্দটা থাকতে হবে কথা না, কিন্তু অবশ্যই আমি খাবো আমি শোবো ওটা হয়েছে সেটা হয়েছে, যে 24 ঘন্টা একই জিনিস, এর থেকে অবশ্যই বেরো। এটা তোমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব দরকার, প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার। আর এইটাকে তোমাকে যদি বাড়িতে ভালো করে করতে হয়, তোমাকে অবশ্যই তোমার মাস্টারের কাছে যেতে হবে। তুমি ভাবছো মাস্টার বলতে গেলে আমি দেবানন্দ দীক্ষা নিই, তাহলে কি আমাকে আমার গুরুদেবের আশ্রমে যেতে হবে? কোনোদিন কোনো সাধু, কোনো মহাত্মা, ভারতবর্ষের কোনো সাধু মহাত্মা কোনোদিন বলেনি যে তুমি শুধু আমার দীক্ষিত, তুমি শুধু আমার কাছে আসো, একটু পড়াশোনা করো। তুমি দেখতে পাবে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছেও অনেক সাধু সন্ন্যাসী আছে। তো সেই কারণে এরকম ব্যাপার না, সাধু সঙ্গ করো। সাধু মানে গুরু, কেমন? তো সঙ্গ করো কেন না, তোমার মধ্যে যাতে একটু একটু করে এই সবসময় আমি খাবো আমি শোবো আমি বসবো যে চিন্তা ভাবনা, এই আমি নিয়ে, এই আমার নিয়ে যে ভাবনা চিন্তা, এটা তোমার করতে করতে তোমার মানসিক তুমি একটা রুগী হয়ে পড়ছো, বুঝেছো? একটা চরম থেকে চরমতর মানসিক রুগী হয়ে পড়ছো। তুমি বুঝে উঠতে পারছো না তুমি কতখানি নিজেকে মানসিক রুগী করে ফেলছো, এবং তোমার মধ্যে ডিপ্রেশন গ্রাস করছে। এবং এর জন্য তোমাকে না একটু কর্মব্যস্ত হতে হবে। তোমাকে খুব বেশি করে তোমাকে গুরুত্ব দিতে হবে যে আমি কি করে কর্মব্যস্ত হয়ে থাকি। কেন কর্ম মানুষের জীবনে, আমি কালকে আমার যেখানে আমি বাচ্চাবেলায় 5 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত থেকেছি স্মৃতিতে, বড়নগর স্মৃতি, সেখানে একটি জগদ্ধাত্রী পুজো হয়। আমি বাচ্চাবেলায় নিশ্চিত আমার মনে আছে হালকা, 55 বছর ধরে হয়, সেটা বন্ধ হয়ে যাওয়ার মতো। তো আমাকে ওখানকার ক্লাবের ছেলেরা ধরেছে যে আপনি যদি এসে এটাকে উদ্বোধন করে দেন তাহলে আমার মনে হয় পুজোটা হবে, এবং না উদ্বোধন করার দরকার। তো যাই হোক, কালকে আমি গিয়েছিলাম, গিয়ে আমি ওদেরকেও বলেছি, ওখানেও বলছিলাম যে দেখো, ব্যক্তিগত জীবনে তুমি যদি ভালো থাকতে চাও, এই হাত দেখা পা দেখা তোমার যে মানসিক রোগ, নিশ্চিত তুমি দেখাও, কিন্তু রোগ করা চলবে নাকি তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ মানসিক রুগী হয়ে, এটা করছো না। ঠিক তেমনি ভাবে তুমি আমার কাছে আসছো বা সাধু সঙ্গ করছো, কারণ তুমি একটা মানসিক রুগী না হয়ে। তাই বুঝতে পারছো সাধু সঙ্গের কত বড় গুরুত্ব। তাই ভীষণ গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ। আর কেন না, তোমার মধ্যে যাতে নেগেটিভিটি যাতে কোনো সময় তৈরি না, তুমি যাতে করে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে যেন একবার ফেসে না যাও, তোমার মধ্যে যেন একটা মানসিক শক্তি তৈরি, এইটার জন্য ভীষণ দরকার। তো সেই জন্য ভালো সাধু মানে ত্যাগী মানুষ। দেখো, তোমার মন ভালো নয়, তোমার সবাইকে খারাপ। তো সেই জন্য আমার মনে হয় তোমার খুব দরকার, ভীষণ প্রয়োজন একজন তুমি যার কাছে দীক্ষা নিয়ে, তোমাকে খুব গুরুত্বপূর্ণ সেই দীক্ষিত যার কাছে নিয়েছ, সেই গুরুদেবের সঙ্গ লাভ করা তো ভীষণ দুর্লভ, খুব উচিত। আর সেই গুরুদেবের যে বীজ মন্ত্র, তোমাকে যে গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার থেকে শক্তিশালী বীজ আর হয় না।
তুমি সেটাকে এইভাবে গ্রহণ করবে। কিসের বীজ জানো? আমাদের শাস্ত্রে লেখা আছে, আমি আমাকে জানতে চাই আমি কে। যেদিন তুমি এই বীজ মন্ত্রটাকে জানতে পারবে, সেদিন জেনে যাবে তুমি কি। তোমাকে এই বীজ মন্ত্রটা তোমার গুরুদেব তোমায় দিয়েছে। তাই এইটাকে ভালো করে জানার জন্য শাস্ত্রে, গীতা, যত শাস্ত্রে সবাই বলেছে কি জানো, তারা বলেছে যে শুধু গুরুদেবের সঙ্গ করবি এটা, তারা বলেছে সুযোগ পেলেই সাধু সঙ্গ করিস। কেন না, কালীর ঘরে থাকতে থাকতে কালী তো গায়ে লাগবেই। সেই কালীটাকে ধোবার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে কি হয় না, কালীর ঘরে ঢুকলে কালী লাগবে এবং সেই কালীটাকে ধুতে হবে। এই ধোবার একটা ইচ্ছা, এই ইচ্ছাটা ভীষণ তোমার দরকার। দেখো তুমি কতটুকু সাধু সঙ্গ যখন করতে এসেছো, আমাদের এই ভারতবর্ষের সাধু সন্ন্যাসী সম্বন্ধে তোমার জানা দরকার, ভীষণ জানা দরকার। সাধু দর্শন, বিদ্যাসাগর বলেছে সদ্গুরু মানব জীবনে দুর্লভ। কেন দুর্লভ? না, সদ্গুরু মানে যিনি বিকশিত, যিনি তোমার কোনো জিনিসে তার লোভ নেই। এক কথা, তোমার কোনো জিনিসে তার লোভ নেই। তিনি হচ্ছেন কোন জগতে কোনো জিনিসে যার কোনো লোভ নেই। তিনি তো নিরাসক্ত মানুষ, তিনি সকল কিছুর মধ্যে আছেন, সকল কিছু ছাড়া। তোমাকে হতে হবে এরকম একটা জীবন। তোমাকে কেন তুমি মাস্টার করছো না, যাকে তুমি অনুসরণ করো। কি অনুসরণ করবে না, কিরাম পাগড়ি বেঁধেছে সেটা না, কিরাম কথা বলে সেটা মুখস্থ করবে না। আমি তোমাকে যেমন জীবন তৈরি করতে হবে, আমি তো বহু বছর ধরে মানুষকে বলছি, সেই জীবনটা তৈরি করা কিন্তু একদিনে হবে না। তিল তিল করে, একটু একটু প্রত্যেক দিন, প্রতিনিয়ত। তাহলে তুমি দেখবে একটা সময় সকল কিছুর মধ্যে দেখবে তুমি নিরাশ হতে থাকবে। আর যদি না থাকতে পারো, তুমি দুঃখী কতটা, তুমি তোমার যতটা আসক্তি তত তুমি শিক্ষিত হও, মূর্খ হও, তুমি সাধু হও, সন্ন্যাসী হও, তুমি গুরুদেব হও, যেই হও। আমি বলছি না, শাস্ত্র বলছি, মহাত্মারা বলছি, আমি তো বলছি তুমি যেই হও না কেন, তুমি যতটা তোমার আসক্তি তত তুমি দুঃখী। তাই ঈশ্বরের প্রতি আসক্তি হতে পারে। কেমন? তুমি সেই পরমাত্মার প্রতি তোমার আসক্তি হোক, তুমি সেই পরমাত্মার প্রতি তোমার এই ভালোবাসা তোমার একটু একটু করে যাতে সেই পরম আনন্দের দিকে এগিয়ে যাক। পরম আনন্দ মানে নিরাসক্ত হওয়ার ইচ্ছার দিকে। এই ইচ্ছা জানো, পাইনি বলে জ্বালা নেই। আমি তোমায় চাইছি 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 চাইছি, বিশাল চাই তোমায়, চাইতে চাইতে আমি তোমায় পেলাম না, এতে খুব একটা দুঃখ নেই। পেলাম না বলে ঠিক আছে, আগামী দিন নিশ্চিত পাবো। এই আগামী দিন পাওয়ার যে একটা ইচ্ছা, আমি আজ পাইনি ঠিক আছে, কাল তো তোমায় পাবো, এই ইচ্ছাটা যেন পাবো আমার একটুখানিও না কমে, যেন বাড়তে থাকে বাড়তে থাকে। এর নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে আর কিচ্ছু না, কয়েকটা শব্দ না। আমি তোমাকে তোমার ভেতরে, তোমার জীবনে তোমাকে বোঝাবার চেষ্টা করছি যে তোমার মধ্যে এরকম একটা ইচ্ছা যে আমি পাইনি বলে আমার যন্ত্রণা নেই, কিন্তু আমার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই ভেতরের এই ইচ্ছাটাই তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই ইচ্ছাটা কেন গুরুত্বপূর্ণ জানো? তুমি তো সংসার করছো, তোমার স্ত্রীকে দেবী ভাবা, তোমার স্বামীকে শিব ভাবা। শিব মানে পবিত্র, এই দুজন, দেবী মানে পবিত্র, এই দুজন দুজনকে পবিত্র ভাবা এবং ভাবা না মানে বোধের মধ্যে আনা, এটা একটা সাধনা। তোমাকে ভগবান ঈশ্বর সংসার দিয়েছে, যার সঙ্গে বিয়ে করেছো তোমাকে একদম অগ্নি সাক্ষী রেখে, যে যেভাবেই হোক, তুমি হিন্দু হও মুসলিম হোক, নিয়ম আছে, তুমি বিয়ে করেছো এবং দুজন দুজনকে শপথ নেবার দরকার নেই, ভালোবাসো। আমি যদি ভালোবাসি তাহলে শপথ নেবার দরকার লাগে। ভালোবাসির সঙ্গে শপথের অনেক পার্থক্য। ভালোবাসি এটাই ফাইনাল, ভালোবাসি মানে ভগবান, এর থেকে আবার শপথ নেবার নিবি কি ব্যাপার। এই যে জায়গাটায় তোমাকে পৌঁছতে হবে,
তার জন্য তোমার মধ্যে, তার জন্যই তো ঋষিরা বলেছে, মহাত্মারা বলেছে, কামনা বাসনা লোভ হিংসা এই সমস্ত জিনিসগুলো যদি তোমার বলি, এগুলো কি জানো? তোমার ওই বলে না, তোমার চোখের খিদে আছে, চোখের খিদে, তারা চোখের সামনে বিভিন্ন খাবার দাবার আছে, তার প্রতি লোভ লাগছে। ছেলে মেয়েরা বিভিন্ন রকমের সব বেশভূষা, তাদের আসা যাওয়া, জীবন যাত্রা, এসব দেখে তুমি চোখের খিদে তোমার জেগে যাচ্ছে। কেমন তুমি ডুবে যাচ্ছ চোখের খিদের মধ্যে? কেন না, তুমি গভীরতায় পৌঁছতে পারোনি। তার জন্য যুগ যুগান্তর ধরে মহাত্মারা তোমাদেরকে সেই অন্তর্মুখী হওয়ার চেষ্টা করাতে চাইছে। অন্তর্মুখীটা কেমন? যেমন ধরো, আমি তোমার প্রাথমিক একটা উপমা, এই সবগুলো উপমা দিচ্ছি কেন? তোমার ভাবা শেখাতে চাইছি। ভাবতে শেখো, ভাবতে শিখতে হয়, বুঝলে? কেমন সৎসঙ্গ করতে করতে মানুষের ভাবনা জাগরিত হয়। এটাই সব সাধনা। সাধনার বিশাল জায়গা হচ্ছে সৎসঙ্গ, ডুবে থাকা তার মধ্যে। তো তাই কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেল। যাই হোক, তোমাদের আমি বলতে যাচ্ছিলাম বাবা মায়েরা, যে তোমরা নিজেদের জীবনকে একটু একটু করে তৈরি করো। গীতা 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 মানে ভগবান রামকৃষ্ণদেব বলেছে, গীতা 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 বলে ত্যাগী ত্যাগী, মানে ত্যাগী ত্যাগী উচ্চারিত হয়, কি ত্যাগী মানে জীবন, ত্যাগী মানে আর কিচ্ছু না। আমাদের এই ভারত ভূমিতে জানো, তোমার একদম রাজার বেশেতে সর্বত্যাগীরা থাকতে, নিরাসক্ত পুরুষরা। তো সেই জন্য বাবা মায়ের একবার তোমাকে ছোট গল্প বলি। আমাদের সুখদেব মুনি তিনি জনকরাজের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছেন। জনকরাজের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছেন, গিয়ে দেখতে পাচ্ছে জনকরাজ সোনার সিংহাসনে উলঙ্গ ভাবে শুয়ে আছে, আর তাকে বেশ কিছু সুন্দরী মেয়ে উলঙ্গ তারা সব হাত পা টিপছে, তার সাথে এসব দেখে সুখদেব ফিরে যাচ্ছে। তো জনকরাজ দেখতে পেয়ে ডেকে যায়, সুখদেব এদিকে এসো। ফিরে যাচ্ছ কেন? কেন এসেছো? বলছে আমি ব্রহ্মজ্ঞান নিতে এসেছি। ব্রহ্মজ্ঞান নিতে এসেছো? দাঁড়াও, ফিরে যাচ্ছ, এই ওকে এক বাটি তেল দিয়ে দে। বাটি দিয়েছে, এক বাটি ভর্তি তেল দিয়ে দে, দিয়ে বল, শোনো তুমি এই তেলটা নিয়ে আমার এই, তুমি যেখান থেকে এলে মেন গেট থেকে তো এলে সোজাসুজি, তো ওই গেট থেকে কতগুলো গাছ আছে সেটা তুমি গুনবে, আর ওটা তেলও যেন মাটিতে না পায়, বুঝলে? এটা করে তুমি আমার কাছে। তো গেল, গিয়ে এলো। তো জনকরাজ বলছেন, কি সুখদেব কটা গাছ আছে? না এতগুলো গাছ আছে। তেল পড়েছে কিনা? যে মহারাজ না, তোমার কতগুলো গাছ আছে? বলে মহারাজ গুনতে পারিনি। কেন গুনতে পারবে? বলে যদি তেল পড়ে যায়। তখন সুখদেবকে বলছি জনকরাজ, সুখদেব আমি উলঙ্গ ভাবে শুয়ে আছি এদের সবার মধ্যে, আমি এখানে বসে বসে গাছও গুনছি, তেলও যাতে না পায়। কেমন? এই দুটোই একসঙ্গে করছি। তাই এর নাম হচ্ছে মনুষ্যত্ব। তোমার মধ্যে এরকম চেতনা আছে। তাই মানুষের পথ একটা প্রবৃত্তির, একটা নির্বৃত্তির। প্রবৃত্তির পথ খাও, আমি খাবো, আমি শোবো, আমি বলবো, আমি আর নির্বৃত্তির পথ চলো সবাই মিলে খাই। তাই তোমাদের একটা উপমা দেবো বলেছিলাম। কিরম উপমা জানো? যে মা কেন বুক সবসময় মা তো আমার খিচখিচ করে, বা দিদি খিচখিচ করে, দাদা খিচখিচ করে, স্বামী শ্বশুর শাশুড়ি সবসময় খিচখিচ করছে। এইভাবে বলা দেখা। আর একটা দেখা কি জানো? একটু অন্তর্মুখী হওয়ার প্রাথমিক স্টেজ। কেন খিচখিচ করছে? কি আমার কোনো সমস্যা? আমি কি কিছু ঘাটতি করছি? বা লোকটা অসুস্থ নাকি? এই যে খোঁজা, তার মানে আরেকজনের প্রতি ভাবা। এই যেহেতু আমরা ভাবতে শিখিনি না, কেন আমার মা, কেন আমার বউ, কেন আমার ছেলে, কেন আমার অমুক,
শুধু আমারটা নিয়ে ভেবে যাওয়ার জন্য শুধু খিচখিচানিটাই দেখি, কিন্তু এটা ভাবতে পারি না। এই ভাবনাটা, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ভেতরের জিনিস। এটা কমে গেলে চলবে না। এটা কমে যাচ্ছে বলে আজকে বাবা মায়ের দেখো আমার বৃদ্ধাশ্রম আছে। আমি কিন্তু উদ্দেশ্য বৃদ্ধাশ্রম করা না, আমার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আমি দেখি আমার আশ্রমে একদিন টাঙিয়ে দেবো। যে বৃদ্ধাশ্রম, এখানে সাথে আছি, বহু বাবা মায়েদের ঘরে ঘরে খেতে দিতে যায়। এটা কিন্তু উদ্দেশ্য নয়। কেন বৃদ্ধাশ্রম হবে? আমি কিরকম একটা আমরা জীবন তৈরি করলাম, যেটা আমার পাশের বাড়ি থেকে এত মানুষের মধ্য থেকে একজন খেতে পারবে না, তাকে দেখার নাকি? এটা তো উচিত না। এখন এই উচিত না জায়গায় কাজ করতে গিয়ে এখন আমাকেও বৃদ্ধাশ্রম করতে হচ্ছে, কেমন? তো সেই কারণে আমি দেখেছি বাবা মায়েরা, মানুষের দেখো টাকা কোনোদিন রুটি হয়ে তো আসবে না, টাকা রুটি হয়ে আসবে না। রুটি হয়ে আসতে গেলে মানুষই তাই বলে দেবে। তো তাই অনুকূল ঠাকুর বলেছেন, টাকা আপন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ। কেমন? মানুষকে ভালোবাসো। কেন মানুষকে ভালোবাসো বলো তো? আমাদের এই জীবটার মধ্যে হুঁশ আছে। হুঁশ মানে চেতনা আছে, চেতনার ছোঁয়া আছে। আমাদের মধ্যে সেই ছোঁয়াটা আছে। আমরা সেই ছোঁয়া পেয়ে একটু একটু করে আমাদের সেই চেতনাটাকে আরো বড় করে নিতে পারি, একটা বিশালের ছোঁয়া পেতে পারি। পেলে কি হবে না, আমরা নিশ্চিত আমার স্ত্রী, আমার মা, আমার ছেলেটা কেন এরকম করছে, বা তার সম্বন্ধে জানবার একটা ইচ্ছা, তাহলে আমরা খুঁজে পেতে পারবো। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে পারি। নাহলে এক পেশে দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে এগিয়ে দিতে পারছে। তাই বাবা মায়েরা, তো আমার কাজ ওই তোমাদের বললাম যে মানুষকে সেই অনাদি অনন্তকালের সেই পথ, হাজার হাজার বছরের, জানি না অনাদিকাল ধরে যে পথ বয়ে চলেছে, সেই পথটাই তোমাদের সামনে তুলে ধরা, যাতে করে তোমাদের মধ্যে উৎসাহিত হও। তুমি যারই দীক্ষিত, যার শিষ্য, সাধু সঙ্গ ছেড়ো না। সাধু সঙ্গ, কোনো গুরু বলে না যে তুমি সাধু সঙ্গ করো, এটাই তো শাস্ত্র বলেছে, সাধু সঙ্গ করবে। কেমন? তাই সূর্যের মতো, সাধু মানেই তো গুরু। সূর্যের মতো, তার সূর্যকে আলো দিতে হয় না, তিনি আলোয় আলোকিত। তার কাছে গেলেই আলোর কি আর কোনো চেঞ্জ হয়? আগুন কি আর কি হয় জানো? স্বামী স্ত্রীর বিয়ে মানে কি বলো তো? তোমার আগুনটা আর একজনের আগুনটা মিশে যাবে, একটা আগুন আর একটা আগুন মিশে যাবে। এরকম ধরনের ভালোবাসা, এরকম একটা ব্যাপার, চাওয়া পাওয়া না। কিন্তু তোমরা যেটা মিশে যাচ্ছ অনেক চাওয়া পাওয়া নিয়ে, তাই তোমার মিশছে না। তাই বাবা মারা, তোমরা ভালো থাকো, খুব প্রার্থনা করো। আর এই কদিন আমি ভীষণ আনন্দ পেলাম। তোমরা এত আনন্দ আমি পেয়েছি তোমরা এসেছো বলে, কারণ আমি আগেই বলেছি ঈশ্বর স্বরূপ, মানে তোমরা ঈশ্বরের মূর্তি। তোমরা এসেছো এবং এটা আমি ধন্য, ব্যক্তিগত আমি ধন্য। এই পাড়া প্রতিবেশী মানুষ যারা আছে, তারা বিভিন্ন অসুবিধার মধ্যে 4-5 দিন ধরে তারাও খুব আনন্দ পেয়েছে। এবং এছাড়া আমি তো ব্যক্তিগতভাবে একটা, কেমন, আমি পাড়া প্রতিবেশী কথাটা বলছি কেন, আমার পাড়া প্রতিবেশী মানে আমি যদি একটা ফ্যামিলির লোক হই, তাহলে তো আমার পাড়া প্রতিবেশী নেই, আমি তো ফকিরি করি। তো সেই কারণে এরা সবাই মিলে যে আমাকে আশ্রমে, তারা নিজের মনে করে যে এখনো পর্যন্ত করে চলেছে, এতে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আর আগামী দিনও এই আশ্রমটা তাদের আশ্রম, সমাজের আশ্রম। শুধু মাঝখানে আমি দাঁড়িয়েছি কেন জানো? এই সবাইয়ের কাজটা করতে গেলে না, সবাইয়ের ব্যাপারটা একটা আর একটা কি বলে, এই সবাইয়ের করতে গেলে যে জীবনটা দরকার লাগে, সেইটা হয়তো ভূমিকার ঈশ্বর আমায় দিয়েছে, কেমন দিয়েছে। তো সেই কারণে আমি তোমাদের জন্যে এই আশ্রম বলো, উৎসব বলো, জগদ্ধাত্রী মা, জগতের যিনি জগৎকে ধারণ করে রেখেছেন, তা আমরা জগৎ জননীর সন্তান, তার কাছে নাচছি, আনন্দ করছি, এর বেশি আর কি করতে পারি? কেমন? এর মধ্যে খুঁজে নিতে পারি, আমি যখন নাচি
তখন দেখি আমার ড্রাইভার আমার কাছে কত মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, তারাও নাচছে। তারপরে এটা তো প্রতিদিন, কালকে পরশু দিন আর কেউ নাচবে, আর যদি নাচে তাকে পাগলা গাড়িতে ঢুকিয়ে নাকি। এই সুযোগ পেয়েছি খারাপ, তো যাই হোক, বাবা মা খুব আনন্দ পেয়েছি, আগামী দিনও পাবো। ভালো থাকো বাবা মা। হরিওম হরিওম হরিওম।